নমস্কার, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, বড়দের প্রণাম। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্ত সিংহ বলছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমি আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে যে বন্যার জল, বৃষ্টির জলে যে কলকাতা ভেসেছে, তার জন্য যে আমাদের সন্ধ্যার সময় ডিবেট, এবিপি আনন্দ আর অন্যান্য টিভিতে যেসব ডিবেট হবে নিউজে, সেখানে যারা প্রবক্তাগুলো বিজেপি রাজ্যের সমালোচনা করবেন, কোথায় কোথায় জল জমে বিজেপি রাজ্যে, সেসব কারণ বিজেপি তো এখন পশ্চিমবাংলা শাসন করেনি, তাদের সুযোগ নেই যে তাদের সম্বন্ধে কিছু বলবেন। তো এটাও ঠিক, এটা বলবেন ঠিক আছে, কিন্তু এটাও বলবেন যে বিজেপির সমস্ত রাজ্যে যে পেট্রোলের দাম 86-87 টাকা আছে ডিজেলের দাম, আর পেট্রোলের দাম যে 95-96 টাকা আছে, সেটারও সমালোচনা করবেন। কারণ আপনার রাজ্যে, আমাদের রাজ্যে ডিজেলের দাম 93 টাকা আছে আর পেট্রোলের দাম 106 টাকা আছে। তো এটারও আলোচনা অবশ্যই করবেন। যদি বিজেপি রাজ্যের সব সমালোচনা করবেন তখন এটারও একটা আলোচনা করবেন। আর আপনারাও যদি আপনাদের ক্ষমতা থাকে তো এই বিজেপি রাজ্যের মতো পেট্রোল আর ডিজেলটাও করে দেখাবেন, তবে বুঝবো যে আপনারা বিজেপি রাজ্যের সঙ্গে তুলনা করছেন, তাহলে ঠিক করছেন। আর আপনাদের উচিত ছিল আজকে ওই 3তলা 4তলায় 5তলা ফ্ল্যাটে না বসে আপনাদের উচিত ছিল আজ কলকাতা শহর গামছা পরে ঘুরে ঘুরে দেখা, শুধু ডিবেট দেওয়া তা নয়, ঘুরে ঘুরে দেখা মানুষ কী কষ্টে আছে, কী কষ্টে মানুষ চলছে সেটা দেখা। আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেব আজকে বেশ সেজেটেজেই পৌরসভায় এসেছিলেন। এসে তিনি বলছেন যেটা গঙ্গা থেকে জল আসছে, আমাদের কিছু করা নাই, এর জন্য দায়ী গঙ্গায় আছে। কারণ আজকে গঙ্গার জল জোয়ার ভাটায় বেড়েছে, যার জন্য আমাদের কলকাতায় জল এত জমেছে। আর ওর জীবনে নাকি এত বৃষ্টি দেখেননি, যা হতে পারে তিনি জীবনে এত বৃষ্টি দেখেননি। তো তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আমার রাজ্যের সমস্ত রাজ্যবাসীকেও আরেকবার বোকামি করার জন্য যেন সাবধান করছি। তারা যদি বোকামি আর না করেন তাহলে এরকম দৃশ্য যেন তাদের দেখতে না হয়। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকুন। পুজো যদি আপনাদের সকলেই ভালোভাবে কাটুক, এটাই আমি চাইব। আর আমরা গ্রামে থাকি, তো আমাদের গ্রামে তো সেরকম কোনো অসুবিধা হয় না, আমরা বেশ ভালোভাবে পুজোটা কাটাই। তো আপনারা সব সাবধানে থাকবেন। জল যতক্ষণ না কমে ততক্ষণ বাইরে যাবেন না। বিদ্যুতের তার কোথায় কী পড়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ মন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ দিব। আপনার শিবভূমি পুজো কমিটি হিসাবে আপনি অসংখ্য আশীর্বাদ প্রাপ্ত। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।